মানবিক করিডোরের নামে বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। মানবিক করিডোর কি পার্বত্য চট্টগ্রামের জন্য ঝুঁকি তৈরি করবে শিরোনামে একটি পোস্ট লিখেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর নাসিম হুসাইন। দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালন করা এই সামরিক কর্মকর্তা লিখেছেন, মানবিক করিডোর বা যে নামেই ডাকা হোক, এই অঞ্চলে ইউএন হেলমেটের উপস্থিতি পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদের সুপ্ত ধারাকে উজ্জীবিত করবে। তারাও পার্বত্য চট্টগ্রামে চুক্তি বাস্তবায়ন এবং আদিবাসী দাবিকে মানবিক দাবি প্রচার করবে। তারাও নির্যাতিত, তাদের জন্য ইউএন ব্লু হেলমেট কেন নয়? তারা ইস্ট তিমুর মডেলে এখানে জাতিসংঘের মাধ্যমে কিছু একটা দাবি আদায়ের চেষ্টায় দীর্ঘদিন থেকেই নিবেদিত। বেশ কবছর আগে একটি টিভি টকশোতে ব্যারিস্টার দেবাশিস সে মনোভাব প্রকাশ করেছেন। সেখানে সহ আলোচক হিসেবে মেজর জেনারেল ইব্রাহিম সাহেব ছিলেন। আদিবাসী দাবির আড়ালে আছে জুম্মাল্যান্ডের স্বপ্ন। এখন আরাকানের রাখাইন নৃগোষ্ঠী যদি একটা স্বাধীন দেশ তৈরি করে নিতে পারে, সেটা হোক দীর্ঘ সশস্ত্র সংগ্রাম, জাতিসংঘ কিংবা বহিঃশক্তির সহায়তায়, তবে জেএসএস কেন সেই রকম আকাঙ্ক্ষা অর্থাৎ আরাকানি রোল মডেলের চিন্তা থেকে সরে আসবে? তাদের তো মাঠের সশস্ত্র গ্রুপগুলো সক্রিয় আছে। সন্তু লারমা 29 দিনের জন্য ভারত গেছেন ধর্মীয় আচার পালন ও চিকিৎসার জন্য। সুস্বাস্থ্যের অধিকারী সন্তু লারমা আপাদমস্তক নিধার্মিক কমিউনিস্ট। তিনি দেশের কোনো চিকিৎসা সেবা না নিয়ে সরাসরি কেন ভারতমুখী হলেন এই ক্রান্তি লগ্নে? 1975 সালের পট পরিবর্তনের পর তিনি এমন করেই ভারত যান, নিয়ে আসেন ভারতের অস্ত্র, টাকা এবং ইন্দিরার আশীর্বাদ। আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের কোনো ভূরাজনৈতিক সিদ্ধান্তকে চট্টগ্রাম বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের ইস্যুকে মাথায় রেখে বিবেচনা করতে হবে। সন্তু লারমার নাতি অগাস্টিনা চাকমা জাতিসংঘের ফোরাম ফর ইন্ডিজিনাস ইস্যু সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি তুলেছেন। ফি বছর দেবাশিস রায়ও এমন দাবি তুলেন। একবার ভাবুন, পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী নেই, পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো আরাকানির সাহায্যে মোটা তাজা, পাশে আছে ইউএন ব্লু হেলমেটের উপস্থিতি, সাথে ভারতের বাংলাদেশ বধের আকাঙ্ক্ষা। সব মিলিয়ে 7 বোন তথা ভারতের 7 সিস্টার্সের সাথে 1947-এ জোড়া না লাগা 8ম বোনের জুম্মাল্যান্ড নামক নতুন দেশের মিনতি। সবকিছুকে সাংস্কৃতিক চশমা পরে দেখার সুযোগ নেই, বাস্তবতার নিরিখে যাচাই করতে হবে।